বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের প্রতিটি সকাল হোক রহমতে ভরা, প্রতিটি রাত হোক শান্তিতে মোড়া। প্রিয় ভাই ও বোনেরা, এই ব্যস্ত জীবনের মাঝেও যদি একটু সময় বের করে আমাদের গল্প শুনতে বসে থাকেন, তাহলে বিশ্বাস করুন এই গল্পটি আপনাকে খালি হাতে ফেরাবে না ইনশাআল্লাহ। গল্প শুরু করার আগে এক ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগবে মনে হলে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একদিন শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধোলামাখা পথ ধরে হেঁটে চলেছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইয়াহুদি ব্যক্তিকে নিয়ে সেই খেজুরগুলি বস্তায় ভর্তি করছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানের দিকে হাজুর হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তার চিন্তা ভরা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ মোহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশুনবী সাথে সাথে ওই ইয়াহুদি লোকের কাছে চলে গেলেন। ইয়াহুদি লোকটি তাকে অবাক হয়ে তাকিয়ে বললেন, হে বালক মোহাম্মদ, তুমি কি জন্য এসেছ? শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইয়াহুদি লোকটি বললেন, তুমি কি এই ছোট্ট বয়সে এই বস্তাটি মাথায় করে নিয়ে যেতে পারবে? শিশুনবী বললেন, নিশ্চয় পারব। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছু চলেছে আবু জাহেল ও সেই ইয়াহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর এই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তারপর ইয়াহুদি ব্যক্তি সেই বস্তা তার বাড়ির এক কোণে রেখে দিলেন। তারপর শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই নির্দেশ চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল। একটি নিষ্পান শিশুর ওপর এমন অন্যায় হাসতে হাসতে আবু জাহেল ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতভাগ হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলি পাথর হয়ে গিয়েছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইয়াহুদি বিস্ময়ে হতভাগ হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইয়াহুদি ব্যক্তিটি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনা জানানোর জন্য ইয়াহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে চলে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মোহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মারলেন। চরের শব্দে যেন আবারও আকাশ ক্ষেপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু আশ্চর্য, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে চর খেলেন, অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশু নবী সেই ব্যথা ও অপমানের বুঝা নিয়ে বাড়ি ফিরলেন না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। ওই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগল,
আহ, কত আফসোস, যাকে না সৃষ্টি করলে এই আকাশ, এই জমিন কিছুই সৃষ্টি হতো না, সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপনামিত, অবহেলিত। কিন্তু তবুও পাষাণ আবু জাহেলের হৃদয় এতটুকু কাঁপল না, এক বিন্দু অনুতপ তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে গিয়ে বলল, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কাউরও নেই, যাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু নাকি অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে, সে হবে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। তবে তিনি কি সেই মোহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর শরণাপন্ন প্রয়োজন। যদি এটা সত্য হয় তাহলে তাকে বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, এটি আমাদের ধর্মগুরুর কানে পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের দিকে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, দৌড়ে গেলেন আবু জাহেলের বাড়ির দিকে। বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সব খেজুরগুলো পাথর হয়ে গিয়েছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফিরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। সে চালাকি করেই বলল, ঠিক আছে, চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা হজরত আবু তালেবের সঙ্গে। চাচা হজরত আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল আবু তালেবের বাড়িতে উপস্থিত হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মোহাম্মদ কোথায় থেকে এমন জাদু শিখে এসেছে? সে তো বড় জাদুকর, সে আমার বাগানের সব খেজুরগুলো পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভালুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই আবু তালেব আর দেরি না করে তিনি নবীকে খুঁজতে বাহির হলেন। এদিকে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত, আমার সাথে কেউ এমন ব্যবহার করতে পারত না। আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভালুক সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাহমাতুল্লিল আলামিন, এই চর যেন আমাদের লেগেছে। ইয়া রাসূল আল্লাহ, তুমি আর কেঁদো না, এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণ পরেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারে অবাক হয়ে গেল। চাচা সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল? আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ এমন করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে আসলেন। সে রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদু করে বলছ, অথচ সে তো কিছুই চায়নি, সে তোমার খেজুর নেইনি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু গলেছে, সে অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী।
সে রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা কেঁদে কেঁদে নেমে আসল। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশু চোখের পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রাহমাত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন ধর্মগুরু বললেন, আমি চিনেছি তাকে, যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি চোখে রাহমাত। অন্য একজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন ধর্মগুরু চুপ হয়ে রইলেন, মাথা নিচু করলেন এবং বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফরের উদ্দেশ্যে প্রস্তুত ছিলেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়ায় সফরের উদ্দেশ্যে প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সাথে আমিও সিরিয়ায় সফরে যাব। কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন চাচা আবু তালেব মোহাম্মদকে নিয়ে সিরিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্যিক কাফেলা শাম নামক একটি স্থানে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, যে সে জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করল, তখন সেই খ্রিস্টানদের গুরু লক্ষ্য করে দেখল, কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে, তার ঠিক মাথার উপর এক খণ্ড মেঘ আছে, তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন, নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াব। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন, এ দাওয়াত আপনারা কবুল করুন। অতঃপর সেই কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সবাইকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালেব বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছে এবং আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, হে কাফেলার সর্দার, শুনে রেখো, আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার শরীরে মহরে নবুয়াত খোদিত আছে। তাকে তুমি খুবই সতর্ক দৃষ্টিতে দেখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না, কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, ছিনে ফেললে তারা শিশু মুহাম্মাদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? তখন খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মুহাম্মদকে
সেখানে আনার জন্যে চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুলো দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। এখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায়, কি জন্যেই বা যাচ্ছ? তখন তারা উত্তরে বলল, আমরা রোম দেশের সৈন্য। আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখির নবীর আবির্ভাব ঘটছে। অনেক দিন আগেই আমরা তার সন্ধান করছি, তাকে খুঁজে পেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি তার শেষ নবীকে দুনিয়াতে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি নিজেই তো তাকে হেফাজত করবেন। কারও এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো এখান থেকে চলে গেল। এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলায় খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছ তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ শেষ নবীর সাথে চরম শত্রুতা পোষণ করেন। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া ঠিক হবে না, ফিরে যাও।